আর সুন্নি ইসলামের দুটি সবচেয়ে বড় পন্থা অথবা গ্রুপও বলতে পারেন। সুন্নি সম্প্রদায়ের মানুষ পৃথিবীভরের মুসলমানের মোট 80%, সেখানে আবার শিয়ারা 10 থেকে 15%-এর কাছাকাছি। হাজারো বছর ধরে এই দুই জামাতের মধ্যে একে অপরের মধ্যে পৃথিবীতে বসবাস করে চলেছে, কিন্তু তা সত্ত্বেও এই দুই জামাতের ভেতরে ভীষণ বড়, কোনো রকম ভাবে সমাপ্ত না হওয়া একটি গভীর দাগও দেখা যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা, আমি সৌমিয়া ইন্ডিয়া হাওড়া থেকে আবারও চলে এলাম নির্দিষ্ট সময় খুবই ইনফরমেটিভ একটি ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমরা এই দুই জামাতের মধ্যে থাকা কিছু এমন আশ্চর্য মত পার্থক্যের তথ্য আপনাদের সামনে উপস্থাপন করব, যেটা শতাব্দী ধরে এদের মধ্যে প্রচলিত হয়ে রয়েছে, কিন্তু সেগুলো আপনারা হয়তো জানেন না, অজানা। তাহলে জুড়ে থাকুন সৌমিয়া অফিসিয়াল চ্যানেলের সাথে শেষ পর্যন্ত। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। নাম্বার 1, সুন্নি এবং শিয়া সম্প্রদায়ের মধ্যে সর্বপ্রথম সেই সময় বিভাজন হয়েছিল, মানে মত পার্থক্য হয়েছিল, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর খালিফা নির্বাচনের সময় হলো। সেই সময় একটি জামাত বলল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর আমাদের নবীজির প্রতিনিধিত্ব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ থেকেই হওয়া প্রয়োজন। সেখানে আবার দ্বিতীয় জামাতটি বলল, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু গামদের মধ্যে থেকে একজন খালিফা নির্বাচন করার মাসোহারা দিয়েছিল। তো এখান থেকে যে সম্প্রদায় মাসোহারার মাধ্যমে খালিফা নির্বাচন করেছিল তারা সুন্নি হয়ে গেল, আর যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরদের মধ্যে থেকে প্রতিনিধিত্ব বেছে নিয়েছিল তারা শিয়া নামে পরিচিত হয়ে গেল। নাম্বার 2, শিয়া সম্প্রদায়ের মানুষদেরকে সমস্ত মুসলমানদের থেকে আলাদা করা একটি আমল হলো মাতম, আর যেটি এই মানুষেরা মুহররম বলে হারামের দিনে করে থাকে। এদের মতে কারবালার ময়দানে নওয়াসে রসুল ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার পর আপনার বিবি এবং ছোট ছোট বাচ্চাদের সঙ্গে কঠিন অত্যাচার করা হয়েছিল, আর এই দুঃখতেই শিয়া সম্প্রদায়ের মানুষেরা মাতমকে মানিয়ে থাকে। নাম্বার 3, সুন্নি সম্প্রদায়ের মানুষেরা কালেমাকে কিছুটা এমন ভাবে পড়ে থাকে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু আর রাসূলুহু, যার অর্থ হলো আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া ইবাদত পাওয়ার কেউ যোগ্যই নেই, তিনি এক এবং অদ্বিতীয়। আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা এবং প্রেরিত রসুল। কিন্তু এখানে শিয়াদের কলেমা হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া আলিয়ান ওয়া আলিউল্লান ওয়া হুজ্জাতান। আর যার তর্জমা কিছুটা এমন যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, যে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাসূল, আলী আল্লাহ ওলি এবং রাসূলের অনুসরণকারী এবং নির্বাচিত খালিফা। শিয়াদের এই কালেমার শেষের অংশটিতে সুন্নি এবং আরো অন্যান্য সম্প্রদায়ের মতপার্থক্য রেখে থাকেন, আর এটি এই কারণেই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর হযরত আলী হচ্ছে খলিফা। সেখানে সুন্নিদের মতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের চতুর্থ খলিফা, যাকে হযরত আবু বকর সিদ্দিক, হযরত উমর ইবনে খাত্তাব, হযরত উসমান ইবনে রাদিয়াল্লাহু তাআলা আনহুর পর খিলাফত পাওয়া গেছিল, মানে মিলেছিল। নাম্বার 4, শিয়া আর সুন্নির কোরআন কি একই? এই কথার উত্তর হবে হ্যাঁ, আবার না, কেননা দুই গ্রুপের কোরআনে আরবি হরফ একই, কিন্তু এদের তর্জমা এবং তাসরিহাতের পার্থক্য দেখা যায়। নাম্বার 5, সুন্নি জামায়াতের সঙ্গে সম্পর্ক রেখে থাকা মানুষেরা হাদিসের রশনিতে দিনে 5 বারের নামাজ আদায় করে থাকে। সেখানে শিয়া সম্প্রদায়ের মানুষেরা দিনে 5 ওয়াক্তের নামাজ আদায় করে থাকেন, কিন্তু এরা নিজেদের কিছু নামাজকে অন্য ওয়াক্তের নামাজের সঙ্গে মিলিয়ে নেন, আর সেই জন্য দিনে শুধুমাত্র 3 বারই তারা নামাজ আদায় করে থাকে। নাম্বার 6, সুন্নি জামায়াতের মানুষেরা মাহে রমজানের সময় তারাবির নামাজকে আদায় করে থাকে, কিন্তু সেখানে আবার শিয়া সম্প্রদায়ের মানুষেরা তারাবির নামাজকে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে একটি প্রচলনকৃত বিদাত বলে এড়িয়ে যায়। আর যেহেতু তারা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভীষণভাবে বিরোধিতা করে, সেই জন্য তাদের এখানে তারাবির নামাজ পড়ার কোনো রেওয়াজও নেই। নাম্বার 7,
এহলে তাসিরা মানে শিয়া সম্প্রদায়ের মানুষেরা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সমস্ত আম্বিয়ায়ে কেরামদের থেকে আফজাল মানে শ্রেষ্ঠ মনে করে থাকে। আর এর কারণ হিসেবে তারা এই হাদিসকে বর্ণনা করে থাকে। সেখানে আবার সুন্নি জামায়াতের মানুষেরা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আম্বিয়ায়ে কেরাম আলাইহিসসালামের থেকে বেশি শ্রেষ্ঠ মানে না, বরং তারা হজরত আলীকে ইসলামের চতুর্থ খালিফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাইয়ের সঙ্গে সঙ্গে একজন জ্ঞানী সাহাবী মনে করে থাকেন। নাম্বার 8, দুই জামায়াতের মধ্যে তালাকের পদ্ধতিও কিছুটা অন্যরকম আছে। সুন্নি জামায়াতে রেফারেন্স অনুযায়ী যদি কোনো স্বামী তার বিবিকে এক সময়ে 3 তালাক বলে দেয় তাহলে সেই সময়ই তার তালাক হয়ে যায়। সেখানে শিয়া সম্প্রদায়ের মানুষেরা তালাককে এতটাই সহজ মনে করে না। তাদের মতে তালাকের জন্য দুটো সাক্ষী থাকা প্রয়োজন আছে। এছাড়াও শিয়া সম্প্রদায়ের মানুষেরা 3 বার বলা তালাককে একবার ধরে থাকে, আর যেটি হতেও পারে সুরক্ষিত রাস্তা। নাম্বার 9, শিয়া সম্প্রদায়ের মানুষেরা কিছু কিছু সাহাবীদেরকে খারাপ ভালো বলে থাকে। প্রথমের দিকে তো এই সমস্ত কথাগুলি মানে ওপেন বলা হতো, খারাপ ভালো যে কথাগুলো, কিন্তু এমনটি এখন নেই। যদি এমনটি বলে তাহলে তারা নিজস্ব মেহফিল কিংবা নিজস্ব মসজিদের ভেতরেই আলোচনা করে থাকে। সেখানে সুন্নি সম্প্রদায়ের মানুষেরা সমস্ত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুগণদের সম্মান দিয়ে থাকে। নাম্বার 10, দুই জামায়াতই কিন্তু কিয়ামতের আগে হযরত ইমাম মেহেদী আলাইহিস সালামের আত্মপ্রকাশের জন্য অপেক্ষা করে থাকবে। কিন্তু শিয়া সম্প্রদায়ের মানুষের মতে ইমাম মেহেদী আলাইহিস সালামের জন্ম হয়ে গেছে, কিন্তু তিনি কোনো গুহার ভেতরে গোপন হয়ে আছে। আর যখন কিয়ামতের সময় কাছাকাছি চলে আসবে তখন তিনি বেরিয়ে আসবেন। সেখানে সুন্নি সম্প্রদায়ের মানুষেরা মনে করে থাকেন যে হযরত ইমাম মেহেদী আলাইহিস সালাম এখনো জন্মায়নি, আর তিনি জন্ম নিয়েই তবে এই পৃথিবীর সামনে আত্মপ্রকাশ করবেন। তো বন্ধুরা, এই যে পার্থক্যগুলো আমি যে বলার চেষ্টা করলাম, এই পার্থক্যগুলো ছাড়াও যদি আপনারা আরো অন্যরকম কোনো পার্থক্য জানতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই ভিডিওতে যে কথাগুলো আমি বললাম তার মধ্যে হয়তো কখনো কোথাও কোনো ভুল ত্রুটি হয়েই থাকবে আমার, কারণ এই বিষয়গুলো আমি জেনে তবে আপনাদের বলছি। তো যদি ভুল ত্রুটি কিছু হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টির চোখে দেখবেন এবং আমার ওই ভুলটাকে কমেন্টে শুধরে দেওয়ার চেষ্টা অবশ্যই করবেন।